চুয়াঘাটের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হবে, বিশেষ প্রচার সারা দেশে যার দেখার বিশিষ্ট তার কর্মকাণ্ড থাকে, তার বাইরেও অনেক বিষয় থাকে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে সভা করেছে, শিল্প মন্ত্রণালয় হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়, অতঃপর বাণিজ্য মন্ত্রণালয় তথ্যপত্র যারা উপস্থাপন করে আসছে সবাই প্রায় সারা বছর বাংলাদেশের যে পশুর জবে হয় তো অর্ধেক দেশে বা অর্ধেক তখন পরনির্ভরশীলতা হয়, এটা অবধারিত। শুধুমাত্র ইচ্ছা বা প্রতিবাদ করলেই না, নিজেদের সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রযুক্তিগত বৈষয়িক সব বিষয় মিলে অতীতে এটা আমার মন্ত্রণালয় এবং আমরাও তুলে ধরেছি যে সব জিনিসের দাম বাড়ে, জিনিস প্রোডাক্টের দাম অনেক বৃদ্ধি পায়, ওই চামড়ার দামটা কেন কিনতে হচ্ছে? মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিংয়ে ঢুকেই বারে বারে এই কথাটাই বলেছে যে ন্যায্য মূল্যটা নিশ্চিত করে, ন্যায্য মূল্যতে রিলেটিভ, কোনটা ন্যায্য আপনার কাছে ন্যায্য, আপনাদের কাছে সেটা ন্যায্য নাও হতে পারে। এটা প্রকৃত ন্যায্যতা সবার কাছে গ্রহণ হওয়ার কথা, কিন্তু ক্ষেত্র বিশেষে ন্যায্যতা এক একজনের এক একজনের দৃষ্টিতে বিবেচিত হয়। মুদ্রাস্ফীতি গত বছরে 10 টাকার সময় এবছরে 10 টাকা নেই, গত বছর 10 টাকা যা পাওয়া যেত এবছর সেটা কিন্তু পক্ষে 13 টাকা লাগে। ওইভাবে হয়তো মূল্যবৃদ্ধিটা করেছে, তো বিষয়টা এগুলোই ঠিক করতে হবে। আপনাদের দাবি দেওয়া আমাদের প্রধানমন্ত্রী বরাবর স্বরাষ্ট্র আকারে পেশ করেন, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করছি এবং সরকারের সর্বোচ্চ মধ্যে বিশেষভাবে দেওয়া হবে। তো সবচেয়ে ভালো প্রস্তাব হচ্ছে যেটা আপনারা বললেন যে নিজেদের উদ্যোগে কাউকে ইউক্রেনের নাম জানেন আপনারা, পাকিস্তান হওয়ার পর পূর্ব পাকিস্তানের প্রাথমিক শিক্ষকদের সেটা সবচেয়ে বড় জরুরি হয়েছে, আতঙ্কিত বড়, সবাই বলতে আতঙ্কিত বড়, তারা লাভে হচ্ছে কর্মধিকারের ন্যাশনালাইজ এবং পাঠশিল্পে ধ্বংস হয়েছে। আবার বেসরকারি খাতে পাঠশিল্প একটা সোনালি দিন ফিরে আসতেছে। চামড়া হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম নিজস্ব উৎপাদন, গার্মেন্টস রেমিটেন্স এগুলো অনেক কিছু, এগুলো সাস্টেনেবল